কালে বসন্তের বিয়ে গো, শিমুল পলাশ সাজবে আজি নাকি নলক দিয়া। আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো, শিমুল পলাশ সাজবে আজ নাকি নলক দিয়া গো, নাকি নলক দিয়া। শিমুল পলাশ সাজবে আজ নাকি নলক দিয়া গো, নাকি নলক দিয়া। আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। শিমুল পলাশ সাজবে আজ নাকি নলক দিয়া গো, নাকি নলক দিয়া। শিমুল পলাশ সাজবে আজ নাকি নলক দিয়া গো, নাকি নলক দিয়া। আমের মুকুল জামের মুকুল উকি দেবে শেষে গো, উকি দেবে শেষে। কি আনন্দ লাগছে দেখো, বসন্তের ওই দেশে গো, বসন্তর ওই দেশে। কোকিল পাখি সুরে সুরে, কোকিল পাখি সুরে সুরে গাইবে মধুর গান গো, গাইবে মধুর গান গো। শিমুল পলাশ সাজবে আজি নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলাশ, শিমুল পলাশ, শিমুল পলাশ সাজবে আজি নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ৬টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো নীল শাড়িটা। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে ৩টি ময়ূর, যেন ৩ দিক থেকে ছুটে আসা সুর। তেজপাতার রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। একদিন সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি উপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সে তার সমস্ত শাড়ি বের করে ছতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার
রাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে নারীকে যতই বাঁধো না কেন তাকে বাঁধতে পারবে না। তাকে হাত পা চোখ মুখ সব বাঁধতে পারো, ঘরে বন্ধ করে রাখতে পারো, তবু কারো মন কি বাঁধতে পারো? পারো না। আর নারী তো আরো শক্তিময়ী, তাকে বাঁধা যায় না। তাই তো আমরা নারী, আমরা সব পারি। কখনো শক্তিময়ী চিন্ময়ী হতে পারি, কখনো ফুলের মতো নরম হতেও পারি। আমরা হাসতে পারি, ভালোবাসতে পারি, অসীম আবেগে ভাসতে পারি। আমরা একলা পথে চলতে কঠিন লড়াই জিততে পারি, প্রয়োজনে আগুন হয়ে জ্বলতে পারি। আমরাই দশভুজা রূপে আসিয়ে ধরায় নরনারী করজোড়ে এই পদতলে ধায়। কিন্তু আজকের সমাজে পুরুষেরা কোথায় নেমে যাচ্ছে? এত নারী কেন নির্যাতিত হচ্ছে? কেন আজ শত নারী কণ্ঠে শত বিদ্রোহ শোনা যাচ্ছে? বছরে বছরে সমাজে শুধু কি ধর্ষকই হচ্ছে? কেবল সুন্দরের কাছে, জীবনের কাছে ফিরে যাবার নিটোল প্রত্যাশা ছিল মেয়েটির। সে প্রত্যাশায় দাউ দাউ জ্বলে উঠল কেরোসিন গন্ধের লকলকে শিখা। পুড়ছে পৃথিবী, পুড়ছে সভ্যতা। অবশেষে হার মানলো মেয়েটি আজকের এই অদ্ভুত সময়ের হাতে। হেরে গেল সে ওই হায়নাদের নগ্ন থাবার কাছে। বাসন্তী রে, বাসন্তী, খুঁজে খুঁজে ফেরে মা। কেটে গেল রাত, মেয়েটা এখনো ঘরে যে এলো না। একটা দেহ নিথর ওদিকে বেঁকে চুড়ে পড়ে আছে নদীর ধারে জটলা ভীষণ পলাশ গাছের নিচে। রক্তে মাখা পলাশগুলি হোলি খেলা ছিল আজ। ভিড়ের মাঝে কে যেন বলে এ তো 2-3 জনের কাজ। ময়লা বাতাস খবর ছড়ায় গ্রাম থেকে গ্রাম শহরে, টিভি মিডিয়া এবং কাগজে গল্প প্রহরে প্রহরে। ধিকি ধিকি ওই জ্বলছে পলাশ, লাগবে যে কবে আগুন, জ্বলে ছাই হবে নষ্ট ফিনিক্স, সার্থক হবে ফাগুন। ধিকি ধিকি এই জ্বলছে পলাশ, লাগবে যে কবে আগুন, জ্বলে ছাই হবে নষ্ট ফিনিক্স, সার্থক হবে ফাগুন। সমঝোতা নয়, আপোষ নয়, এবার মানের বদলে মার। কতদিন ঘৃণার বদলে ফিরিয়ে দাও ঘৃণা, কতদিন আর সহ্য করবে এই অপমান? কতদিন আর চলবে মোমবাতির এই মৌন মিছিল? হে নারী, তোমার লড়াই যেন কখনো না হয় শিথিল। নির্বাক ভাষা এবার সবাক হোক, বিদ্রোহী হোক মন, প্রতিবাদী হয়ে উঠুক নারীর শেষ রক্তবিন্দুটুকু। চোখে জল নয়, আগুন ভরে নাও নারী, বোঝাও ওদের আমরা সব পারি। তোমার আগুনে পুড়ে খাক হোক ওদের কুৎসিত মন ও লালসা। ঘৃণ্য নারী খাদক এবার বদলে যা। এবার অন্তত মান ও হুঁশ নিয়ে মানুষ হোক সব মানুষেরা। মান ও হুঁশ নিয়ে মানুষ হোক সব মানুষেরা। সমাজ এবার বদলে যাও, নারীকে দাও সমমান। নয়তো আবার দেখবে হঠাৎ শান্তশ্রী নারীর চোখেও জ্বলে উঠবে আগুন। 2 পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামে প্রভাঙ্গরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাম। মানুষ করতে হবে। কি রে, 30 বছর তো পার হয়ে গেল,
এবার একটা বিয়ে টিয়ে তো করতে হবে। এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, সেই তো শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে, বাচ্চা মানুষ করতে হবে। শোনো, বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। শোনো, মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো অসভ্যতামি করবেই। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটনে নটনে পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। নটনে নটনে পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হাই তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। তোর কিনা জমকে কে সামলায়, ধার চক চকে থাবা ওই দেখছো না হামলায়, আর যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে চলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল। হ্যাঁ, আমি শিলি। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহাবেগ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা হয়তোবা আমরাই সেই মেয়ে।